Bismillah Rahman Rahim. Assalamu alaikum, dear Facebook friends and relatives. আপনারা সবাই কেমন আছেন? বাংলাদেশের ইতিহাসে গত 50 বছরে যে বিদ্রোহাত্মক ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক পটভূমিতে, বাংলাদেশ এবং পাকিস্তান বাংলাদেশ একসাথে থাকাকালীন সময় অথবা এর আগে পরে, এর মধ্যে সাম্প্রতিক ঘটে যাওয়া গত 15 জুলাই থেকে 5ই অগস্ট পর্যন্ত সংগঠিত যে বিদ্রোহ, যে বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়, এটা অনেকের কাছে আকস্মিক, অনেকের কাছে অবাক হওয়ার মতো যে এটা কিভাবে হলো, কি হলো, অথবা এটাকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করব, এটা নিয়ে অনেকে অনেক ধরনের দোদুল্যমান অবস্থার মধ্যে আছেন। বিপ্লব এই শব্দটা যখনই উচ্চারিত হয়, আপনি দেখবেন পৃথিবীর যেখানেই, যে প্রান্তেই বিপ্লব শব্দটা উচ্চারিত হয়, সেখানে দেখবেন একটা মুষ্টিবদ্ধ হাত দেখানো হয়। তো মুষ্টিবদ্ধ হাত এটা একটা প্রতীক যা প্রমাণ করে যে আপনি কারোর সাথে যুদ্ধে, কারোর সাথে মারামারিতে, অথবা কারোর সাথে আপনি কনফ্রন্টেশনের জন্য প্রস্তুত। এই সাহসটুকু আপনার অর্জন করতে আপনার জীবনের হয়তো অনেক সময় ব্যয় হয়ে গেছে। আপনার যেমন আমাদের দেশের জনগোষ্ঠীর অন্তত 50 বছর সময় ব্যয় হয়েছে। যে রাষ্ট্রের শোষক যারা, আপনি দেখে থাকবেন যে বাংলাদেশের সাম্প্রতিক বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে, এদের শতকরা 95% লোকই নিম্নবিত্ত পরিবারের। তো সমাজের অধিকাংশ উচ্চবিত্তশীল যারা, অধিকাংশ ক্ষেত্রেই যারা এখনও একটা ভয়ঙ্কর গোখরা সাপের মতো চুপ করে থাকে, মাথাটা, ফোনাটা গুছিয়ে, গলাটা গুছিয়ে রেখে মাটির সাথে মিশে থাকে। কোনো রাষ্ট্রের কোনো সমস্যায়, কোনো অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কোনো বিষয়ে তারা কোনো কথা বলে না। তারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যে তাদের সব কাজকর্ম চালিয়ে যেতে থাকে, এবং কারো কোনো সমস্যা তাদের সামনে উপস্থাপিত হলে এত কঠোর আচরণ তারা করবে যে আপনি চিন্তাও করতে পারবেন না যে পৃথিবীতে, আপনার এই পৃথিবীতে কোনো আজরাইল নেমে আসলো কিনা, আজরাইল পৃথিবীতে ডিসেনশন করলো কিনা, আপনি এমনটাই মনে হবে। যেমন ধরেন একজন মালিক যার আন্ডারে একটা ইন্ডাস্ট্রি আছে, তার একটা শ্রমিকের কোনো পারিবারিক ব্যাপক সমস্যা আছে, অথবা তার কোনো একটা আর্থিক ব্যাপক সংকট আছে, সে এমন কঠোর আচরণ করবে তার এই শ্রমিকের সাথে যে সব মরে যাক, সব যেদিকে যাওয়া চলে যাক, আমারটা আমাকে আদায় করে দিতেই হবে। এই যে তাদের কঠোর অবস্থান, এই কঠোর অবস্থানকারী লোক যেগুলি, তারা এখনও এই দেশে আছে, এদের একটা বড় অংশ এখনও আছে। হ্যাঁ, তবে তাদের যে সংগঠিত শক্তি যেটা, সেটা সাম্প্রতিক আল্লাহর ইচ্ছায় সেটা নস্যাৎ হয়ে গেছে। তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, লাঞ্ছিত করছেন, ক্ষতিগ্রস্ত করেছেন আল্লাহ তাআলা। কিন্তু তারা এখনও আছে আমাদের সমাজগুলোতে, সমাজে যারা শুধুমাত্র তাদের নিজের জীবনের উন্নয়ন, যেটা হাজার হাজার গুণ উন্নয়ন, একটা শুধুমাত্র স্বাভাবিক জীবনযাপন নয়, এটা তাদের লাগবেই। একজনের 1000, 2000, 5000, 10,000 কোটি টাকা না হলে তাদের চলবে না। তো এই নেশায় মত্ত যে লোকগুলো, তারা সবসময় চুপ করে থাকবে, আপনার রাষ্ট্রের কোনো বিষয়ে তারা কোনো কথা বলবে না, যেন সব কিছুই ঠিক আছে। হ্যাঁ, তার তো সব কিছু ঠিক থাকবেই, তাদের তো সব কিছু ঠিক থাকবেই, কারণ তাদের পক্ষ হয়ে দেশের জনগোষ্ঠীর মধ্যে থেকে থাকা একটা ইয়াং জেনারেশন তাদেরকে লুণ্ঠন করে সম্পদ এনে দিচ্ছে, তাদেরকে রাষ্ট্রের প্রশাসনের ভিতরে থাকা একটা অংশ তাদেরকে ইউনিফর্ম
লাগিয়ে তাদেরকে সম্পদ লুণ্ঠন করে এনে দিচ্ছে। তাদের তো সবসময় ব্যাংক ভর্তি আছে এবং তাদের ব্যাংকে সবসময় তাদের ব্যালেন্স বাড়ছে, তো তাদের তো খারাপ হওয়ার কোনো কারণ নেই। তো এই লোকগুলোর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সাহস জোগাতে মানুষের অনেক সময় লেগেছে। এই দেশের মানুষের, সাধারণ জনগোষ্ঠীর এই সাহসটুকু জোগাতে বহু সময় লেগেছে। এই সাহসটা যখনই জুগিয়ে গেছে, মানুষ তাদেরকে কনফ্রন্ট করা শুরু করেছে। হ্যাঁ, এতে রক্তপাত তো অবশ্যই হবে। আপনি যখনই কাউকে কনফ্রন্ট করতে যাবেন, তারা তো লিদাল, তাদের কাছে তো অস্ত্র আছে, তাদের কাছে শক্তি আছে, তারা তো আপনাকে ক্ষতিগ্রস্ত করবেই, এটা স্বাভাবিক। তো এই বাংলাদেশে যারাই দাঁড়িয়েছে, এদের সংখ্যা আসলে খুব বেশি নয়, এরা খুব বৃহত্তর কোনো জনগোষ্ঠী নয়। তারা বলতে গেলে এই রাষ্ট্রের সংখ্যালঘু, কম সংখ্যক লোক যারা প্রতিবাদে এগিয়ে এসছে, যারা প্রতিবাদ করছে, অথবা যারা বিদ্রোহ করেছে, বিদ্রোহ করার সাহস দেখিয়েছে, এদের চোখে চোখ রেখে কথা বলার সাহস যারা করেছে, এই ডাকাত দলের উপর, ডাকাত মানুষগুলির উপর, সমাজের এই ডাকাতগুলোর উপর যারা মোকাবেলা করার যাদের সাহস নিয়েছে, এরা খুব কম সংখ্যক লোক। এটা দেখতে অনেক বড়, অনেক কিছু মনে হলো, আমি এটা বারবারই বলবো যে এদের সংখ্যা খুবই কম। বরং এটা বলতে পারি যে যারা জুলুম করছে, যারা সমাজকে জুলুম করছে, তাদের সমর্থক অথবা তাদের শক্তিবল, তাদের অস্ত্র, অর্থ, সব কিছুই অন্যের চেয়ে বেশি। যারা জুলুমে শিকার তাদের চেয়ে অনেক বেশি, বহু গুণে বেশি। কিন্তু আপনি যখন সাহস করে দাঁড়াবেন, আপনি যখন বিদ্রোহীরা যখন সাহস করে দাঁড়ায়, আল্লাহ তাআলা তাদের সহযোগী হলে তারা জয়ী হয়ে যায়। তো অবশ্যই আমি বলবো, যারা বাংলাদেশে সাম্প্রতিক সময় ডাকাতদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করেছেন। অবশ্যই এতে আল্লাহ শক্তি ছিল। আল্লাহ তাআলা বাজে লোকদের মধ্যে, ডাকাতদের অন্তরে ভীতি সৃষ্টি করেন, ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা ভীতি সৃষ্টি করেন। এই কাজটা আল্লাহ তাআলা করে থাকেন। এই কাজটা আল্লাহ তাআলা মুসলমানদের ক্ষেত্রেও সর্বযুগেই সবসময় এটা করেছেন। আল্লাহ তাআলা তাদের অন্তরে, বাজে লোকদের অন্তরে ভীতি সৃষ্টি আল্লাহ করেছেন। একজন বাজের একটা জালেম এবং একজন সাধারণ একজন লোক, যে ইনসাফ যার অন্তরে আছে, এরকম লোকের পার্থক্য সূচনা করার জন্য আপনি খুব সহজে কিছু বিষয় বুঝে নেন। যে আপনাকে সবসময় বাজে লোকদের ভয় দেখাবে, সমাজের বাজে লোকদের ভয় দেখাবে, সমাজের বাজে লোকদেরকে আপনার সামনে হাইলাইট করবে বড় করে, বাজে লোকদেরকে আপনার সামনে প্রশংসা করবে, ডাকাতদের প্রশংসা করবে, সংখ্যাগরিষ্ঠ বাজে লোকদের প্রশংসা করবে আপনার সামনে, তাদের শক্তিকে আপনার সামনে উপস্থাপন করবে, তাদের জনশক্তি, তাদের অর্থশক্তি, অস্ত্রশক্তি আপনার সামনে বারবার যারা উপস্থাপন করবে, খুব সহজে আপনি বুঝে নেবেন তারা হয়তো অত্যন্ত কৌশলে কথাগুলো আপনার সামনে উপস্থাপন করবে। তারা এমনভাবে উপস্থাপন করবে যে তারা যেন তাদের বিরোধী, ডাকাতদের বিরোধী, কিন্তু প্রশংসা করবে। অত্যন্ত কৌশলে তাদের গুণাবলীগুলো আপনার সামনে উপস্থাপন করবে, তাদের বড়ত্বগুলো আপনার সামনে উপস্থাপন করবে। তো যখনই কেউ এটা করবে, আপনি বুঝে নেবেন যে এর অন্তরে লুকায়িত জুলুম আছে, সুযোগ পাওয়া মাত্রই আপনার উপর সেটা প্রয়োগ করবে। প্রক্ষান্তরে যিনি আপনার অন্তর থেকে কোনো জালেমের ভয় দূর করে দিবে, যে ঠিক আছে সে আল্লাহর চেয়ে তো শক্তিশালী না, তারা অনেক শক্তিশালী হতে পারে, অর্থ, জনবল, অনেক কিছু তাদের থাকতে পারে, কিন্তু তারা আল্লাহর চেয়ে তো শক্তিশালী না। এই শক্তিটুকু, এই অন্তর এবং আত্মার শক্তিটুকু আপনার অন্তরে যে যোগাবে, অবশ্যই আপনি বুঝে নেবেন ওই ব্যক্তির মধ্যে ইনসাফ আছে, সে আল্লাহকে ভয় পায়, সে অন্য কাউকে ভয় পায় না। আর আল্লাহর ভয় আপনাকে কখনোই জুলুম করবে না। মানুষের ভয় যে আপনার অন্তরে ঢুকাবে, সে আপনাকে জুলুম করবে। যে আপনার অন্তরে আল্লাহর ভয় দিবে, সে আপনাকে জুলুম করবে না। কারণ আল্লাহকে ভয় পেলে আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। আল্লাহ আপনার কাছ থেকে সম্পদ চান না, আল্লাহ আপনার সম্পদ কেড়ে নেবেন না। আল্লাহ আপনাকে কিছু সীমারেখা টেনে দিয়েছেন, আপনি সেগুলোর মধ্যে চলতে হবে, সেগুলোর মধ্যে থাকতে হবে। তো এটা খুব সহজ বিষয়। আপনি বহু ভদ্রলোককে দেখবেন, সে দাড়ি রাখে, টুপি আছে, নামাজ পড়ে, সব করে, সব কিছুর পরেও সে আপনাকে জালেমের ভয় দেখাবে। কারণ সে যেটা করে সেটা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য, তার অধিকাংশ আমলগুলো মানুষকে দেখানোর জন্য। এটার জন্য আল্লাহ তাকে ধরাশায়ী করবেন। কিন্তু সে যা কিছু করছে তার অন্তরের খবরটা আল্লাহ খুব ভালোভাবেই জানেন, কিন্তু সে মৌখিকভাবে প্রকাশ করে দিবে যখন সে আল্লাহর বড়ত্ব হচ্ছে পৃথিবীর কোনো ডাকাতের বড়ত্ব আপনার সামনে উপস্থাপন করবে। আমি গত কিছুদিন আগে এক ডাকাতকে
জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি মনে করেন যে ভারত শক্তিশালী না আল্লাহ শক্তিশালী? তাকে প্রশ্নটা অন্তত 10 বার করার পরেও সে আমাকে উত্তর দিতে পারেনি। আমি তাকে বলেছিলাম যে আপনাকে 30 সেকেন্ডের মধ্যে আমি প্রমাণ করে দিব যে আপনার অন্তরে জুলুম আছে। তো সে আমাকে কোনোভাবেই উত্তর দিতে পারেনি। বহু চেষ্টা করেছে সে এই নিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বলার, কিন্তু কোনোভাবেই সে বলতে পারেনি যে আল্লাহ অবশ্যই ভারত হচ্ছে শক্তিশালী। তো এই দেশে বাংলাদেশেও অনেক যথেষ্ট পরিমাণ লোক আছে, তাদের দাড়ি আছে, টুপি আছে, আপনি তাদেরকে প্রশ্ন করেন যে আল্লাহ শক্তিশালী না ভারত শক্তিশালী, সে আপনাকে এর উত্তর দিতে পারবে না। অত্যন্ত কৌশলী হয়ে আপনাকে অনেক চাণক্য নীতির আলোকে আপনাকে অনেক কথা সে বলতে পারবে হয়তো, কিন্তু সে এর উত্তর আপনাকে কখনো দিতে পারবে না, কারণ তার অন্তরে সমপরিমাণ জুলুম আছে। ভারত আপনাকে যতটুকু জুলুম করার মানসিকতা রাখে, সমপরিমাণ জুলুম সেও আপনাকে করবে, যদিও সে দাড়িওয়ালা টুপিওয়ালা। তো আপনি খুব সহজে বুঝে নেবেন, আপনি খুব সহজে বুঝে নেবেন, তার সাথে এই কথাগুলো বললেই আপনি খুব সহজে বুঝে ফেলতে পারবেন যে সে অবশ্যই আল্লাহর সামনে অন্য কাউকে শক্তিশালী উপস্থাপন করার চেষ্টা করছে আপনার সামনে। আমাদের শাসকগণ যারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে আসা যাওয়া করছে, বিভিন্ন উন্নত দেশের ব্যবস্থাপনাগুলো দেখছে, তারা অবশ্যই চেষ্টা করলে এই জাতিকে অনেক উন্নত অবস্থায় নিতে পারবে। কিন্তু কোনো শাসক সে যদি ব্যবসায়ী হয়, সে যদি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়, এবং একই সময় সে যদি চিন্তা করে যে আমি যদি আমার সাধারণ জনগোষ্ঠীকে ভালো মানে উন্নত করে ফেলি, তাদেরকে যদি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের প্রক্রিয়ায় দেখতে চাই তারা ডেভেলপড হিউম্যান, তাহলে হয়তো তারা আমার অধীনে আর কাজ করবে না। আমি সমাজে গিয়ে সবার সামনে একটা দামি কাপড় চোপড় পরে, দামি পোশাক আশাক পরে, দামি গাড়িতে চলাফেরা করে তাদের সামনে আমি আর স্পেশালাইজড কিছু হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবো না। তো ওদের সাথে একটা স্পেশাল পজিশন আমার রাখতে হলে আমাকে অবশ্যই তাদেরকে গরিব করে রাখতে হবে। এই চিন্তা যখন আপনার নেতা করবে, একটা দেশের নেতাগণ করবেন, আপনার সমাজের পরিবারের কোনো নেতা, সমাজের পরিবারের কোনো বয়োবৃদ্ধ আপনার সাথে এটা করবেন, আপনি এদের কাছ থেকে কোনো কল্যাণ প্রত্যাশা করবেন না। এরা হয়তো আপনাকে ডাল ভাত খাইয়ে কোনো রকমে বাঁচিয়ে রাখবে আর কি। এটাতে কোনো জাতির কোনো কল্যাণ হবে না, কোনো পরিবারের কোনো কল্যাণ হবে না, কোনো সমাজের কোনো কল্যাণ হবে না। আমাদের বিগত 50 বছরে আমাদের অনেক শাসক এসছে গিয়েছে। এই দেশের খনিজ সম্পদ বিক্রি করে যদি এদেশের সাধারণ মানুষের জীবন মানের উন্নয়নের চেষ্টা তারা করতো, এটা অবশ্যই সম্ভব ছিল, তারা করেনি। কারণ তাদের সবসময় একটা ভয় ছিল যে আমার চিপ লেবার দরকার, সস্তা শ্রমিক যদি আমার থাকে, আমি আমার নিজের জীবনে উন্নয়ন করব, তাদেরকে দিয়ে কাজ করিয়ে, তাদের জীবনে উন্নয়নের দরকার কি? তো যারা নিজের জাতিকে, নিজের লোকজনকে যারা দুর্বল অবস্থায় দেখতে চায়, দরিদ্র অবস্থায় দেখতে চায়, তাদের চেয়ে বাজে লোক সমাজে হতে পারে। আর এদেরকে দিয়ে আপনি কি কল্যাণ প্রত্যাশা করেন? যারা আপনাকে আমাকে তার সমকক্ষ অবস্থানে দেখতে চায় না, তার কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন? সে আমাদের বর্তমান সময়, এই যে বিগত সরকারের সময় যে সকল ইয়াং ছেলেপেলেগুলো তারা তাদের এই সকল ডাকাত নেতাদের সাথে চলাফেরা করতো, কেন করতো? তাদেরকে তাদের ডাকাত নেতা, তারা যখনই তাদের ব্যক্তি জীবনের কোনো উন্নয়নের জন্য, ব্যক্তি জীবনের কোনো প্রয়োজনীয়তা, তারা যখনই এই সকল নেতাদের কাছে গিয়েছে, এই সকল নেতারা তাদেরকে কোনো সমাধান দেয়নি। তার হাতে 10,000 টাকা আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ তার হাতে তুলে দেয়নি। কি করেছে? তাকে বাজে পথ দেখিয়ে দিয়েছে, যাও তুমি কিছু ফ্যান্সি কিছু ড্রাগসের ব্যবসা করো, যাও তুমি কিছু কিছু প্রজেক্টের টেন্ডার নিয়ে কাজ করো, ওগুলোতে চুরি ডাকাতি করে যা পাবে আমাকেও কিছু দিবে, আর তোমার যদি পুলিশের প্রোটেকশনের দরকার হয় সেটা আমি দিব, কোনো নেতার কাছে যদি তোমার ব্যাপারে সুপারিশ করতে হয় সেটা আমি করব। এই সকল ধোঁকাবাজি দিয়ে তারা অসংখ্য দরিদ্র পরিবারের ছেলেপেলেদেরকে তারা ব্যবহার করেছে, এখনও করে আসছে। ওই সকল ছেলেপেলেদের জীবন কি? ওই সকল ছেলেপেলেগুলোর জীবন কি? কি তারা জীবনে অর্জন করছে? ওই সকল ছেলেপেলেগুলোর জীবনকে নষ্ট করে দিয়ে তাদেরকে দিয়ে টাকা কামিয়ে নিচ্ছে এই সকল ডাকাত নেতাগুলো। হাতে 4-5টা ওয়ালেট, 3-4টা অ্যান্ড্রয়েড ফোন, একটা ল্যান্ড ক্রুজার জিপ, এগুলোর মধ্যে চলাফেরা, একটা
সাদা পাঞ্জাবি পরে চলাফেরা, এই একটা ভাব আর কি, যেন ওদের এই ভাবগুলো কেউ ধরতে পারে না, কেউ বুঝতে পারে না। এই চোর বাটপারগুলো, এই ডাকাতগুলো এই দেশের অসংখ্য ছেলেপেলের জীবনকে নষ্ট করে দিয়েছে। যে সকল ইয়াং ছেলেগুলো বিগত সময়ের, বিগত দশকের যে সকল ছাত্র নেতাগণ ছিলেন, ছাত্র নেতাগণ যারা ছিলেন, সাধারণ কর্মী যারা ছিল, ওই সকল ছেলেগুলো তাদের জীবন থেকে 10-15 বছর জীবন নষ্ট করে সময় নষ্ট করে ফেলেছে। এখন এসে তারা আফসোস করছে যে আমরা তো আমাদের জীবনকে আবার পুনর্গঠন করতে পারবো না। না, সেটা ঠিক নয়। তোমরা অবশ্যই তোমাদের জীবনকে আবার পুনর্গঠন করতে পারবে যদি বুঝতে পারো তোমার নেতা তোমাকে মিসগাইড করছিল। সে মানুষের সম্পদকে, লুণ্ঠনকে তোমার কাছে স্বাভাবিক করে তুলছিল। মানুষের সম্পদ লুণ্ঠন করে যে একটা ব্যালেন্সিং লাইফস্টাইল সে লিড করে, সে তোমাকে দেখাতে চাচ্ছিল, দেখো আমি মানুষকে লুট করি, মানুষকে আমরা সব কিছু করে, রাতকে দিন করি, দিনকে রাত করি, সব কিছু ম্যানেজ করে ফেলি, পুলিশকে দিয়ে সব কিছু ম্যানেজ করে ফেলি, প্রশাসনকে দিয়ে সব ম্যানেজ করে ফেলি, আমার কাছে টাকা আছে তো সব আছে। এই যে একটা ইলিউশন একটা জেনারেশনের মধ্যে তারা গড়ে তুলে ওদেরকে মিসগাইড করছিল, আজকে তারাও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ সেই সকল ডাকাতগুলোকেও লাঞ্ছিত করছেন যারা এখনও তাদের অনুসারী, অন্ধের মতো এ সকল বাজে লোকগুলোকে যারা এখনও অনুসরণ করে, এখনও যাদের মধ্যে কোনো অনুশোচনা আসছে না, তাদের বোঝা উচিত। এতগুলো মানুষকে তোমরা, নিরীহ মানুষগুলোকে যারা তোমার কাছে ডাকাতি করতে আসেনি, এই দেশের মানুষ কোটি কোটি মানুষ না খেয়ে মরছিল, না খেয়ে মানুষ দিনকে দিন মানুষের স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছিল। ওই সকল মানুষগুলোর হাহাকার তোমরা কোনোদিন শুনতে চাওনি। তোমাদের নেতাগণ তোমাদেরকে বলতে বলেছে সব ঠিক আছে, মিথ্যে কথা। তোমরা ওই মানুষগুলোকে, ওই ধরনের ক্ষুধার্ত মানুষগুলোকে, প্রত্যেকটা মানুষকে চেক করো। যে মানুষগুলোকে গুলি করে তোমরা হত্যা করেছো তাদের প্রত্যেকটা লোকের দেহের ওজন দেখো, তাদের শরীরের কাঠামো দেখো, প্রত্যেকটা লোক পাতলা গড়নের, প্রত্যেকটা লোকের শরীর থেকে মাংস শুকিয়ে গেছে। সেই লোকগুলোকে তোমরা হত্যা করেছো, সেই লোকগুলোকে হত্যা করেছো। এখনও তোমাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তোমাদের নেতারা বিভিন্ন ষড়যন্ত্র তোমাদের শিখিয়ে দিচ্ছে কাদেরকে কীভাবে হত্যা করতে হবে। হ্যাঁ, তোমাদের সবাই শুনবেও না, তোমাদের সবাই ফিরে আসবেও না। তোমাদের যাদের মধ্যে যারা ড্রাগ অ্যাডিক্টেড, এরা ফিরে আসবে না, অনেকেই ফিরে আসবে না। এরা এখনও মানুষ মারার প্ল্যান করছে, কিভাবে কোনো না কোনো ভেজাল তৈরি করে মানুষকে হত্যা করতে পারে। আল্লাহর কাছে তোমরা কোনো ফিরে যাবে না? তোমাদের অনুশোচনার দরকার নেই? পৃথিবীর শাস্তিও কি তোমরা দেখছো না? পৃথিবীতে আল্লাহ তোমাদেরকে কীভাবে লাঞ্ছিত করছেন তোমরা কি দেখতে পাচ্ছ না? ফিরে আসার সুযোগ আল্লাহর কাছে সবসময় থাকে। যারা তোমাদেরকে মিসগাইড করেছে, যে সকল নেতাগণ, সে যে দলেরই হোক, আমি কোনো বিশেষ দলের কথা বলছি না। হ্যাঁ, অবশ্যই একটা বিশেষ দল একটা রাষ্ট্রকে চালিয়েছে বিগত দশক। আপনি মানুষকে কঠোর আচরণ শেখানো, মানুষকে হত্যা করে মিথ্যা বলা, যাবতীয় অন্যায় করে মিথ্যা দিয়ে চালিয়ে যাওয়া, এই অন্যায় আচরণ, এই অন্যায় অসাধুতা, অসততার শিক্ষা তোমাদেরকে যে সকল নেতাগণ দিয়েছে, তারা সবসময়, তারা আজকে তাদের আশ্রয়দাতাদের কাছেও আশ্রয় পাচ্ছে না। কারণ যারা মানুষের উপর জুলুম করে তারা পৃথিবীর কোথাও আশ্রয় পায় না। আল্লাহ যাদেরকে আশ্রয় দেয় না, যাদেরকে আশ্রয় দেয় না, তারা পৃথিবীর কোথাও আশ্রয় পাবে না। যেখানে আশ্রয় নিতে যাচ্ছে সেখানে তাদেরকে লুট করে খাচ্ছে, লুণ্ঠন করে খাচ্ছে তাদের চেয়ে বড় ডাকাতগুলো। ডাকাত কার কাছে আশ্রয় নেয়? ডাকাত অন্য ডাকাতের কাছেই আশ্রয় নেয়। তো অন্য ডাকাতের কাছে যখন তুমি তোমার লুট করা সম্পদ নিয়ে অন্য ডাকাতের কাছে আশ্রয় নিবে, সে তোমাকে রেখে দিবে? সে তোমার লুণ্ঠিত সম্পদের ভাগ নেবে না? ফিরে আসার সুযোগ আছে। যারাই আল্লাহর কাছে ফিরে আসতে চায় অবশ্যই ফিরে আসতে হবে। একটা কথা মনে রাখতে হবে, যারা তোমাদের মানুষ, নিষ্পেষিত মানুষ, শোষণের শিকার মানুষ, যারা তোমাদের বিরুদ্ধে দাঁড়াতে শিখেছে, তারা বারবার দাঁড়াবে। তুমি যতবারই মারবে ততবারই দাঁড়াবে। যত বড় অস্ত্রই তুমি নিয়ে আসবে, তারা আস্তে আস্তে তো অস্ত্র নিয়েই তোমার সামনে দাঁড়াবে। একসময় প্যালেস্টাইনের মুসলিমদের হাতে পাথর ছাড়া কিছুই ছিল না। সেই দিন ইসরায়েলের সৈন্যরা এদেরকে মানুষ মনে করেনি, কিন্তু এখন তো প্যালেস্টাইনের লোকরা শুধুমাত্র পাথর নিয়ে দাঁড়াচ্ছে না। এখন তুমিও যদি মনে করো যে এখানে মানুষদেরকে আমি আরও বেশি মারবো, এই যে যারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের সাহস এসে গেছে তোমার বিরুদ্ধে দাঁড়ানোর,
তারাও তোমার বিরুদ্ধে বারবার দাঁড়াবে, বারবার দাঁড়াবে, বারবার দাঁড়াবে। অতএব মাথা থেকে নষ্ট বুদ্ধি বাদ দাও, শয়তানের প্ররোচনা থেকে নিজকে বের করে আনো, বাজে লোকদের প্ররোচনা থেকে বের হয়ে আসো। শান্তিতে নিজের পরিবারের চিন্তা মাথায় রেখে, নিজের সমাজের চিন্তা মাথায় রেখে, নিজের রাষ্ট্রের চিন্তা মাথায় রেখে শান্তিপূর্ণভাবে মানুষকে বাঁচতে দাও, নিজে বাঁচো। আফগান জনগণ, আপনি রিভোল্ট হারিয়ে যাওয়া নিয়ে আমাদের এক শ্রেণীর লোক কথা বলছে। রিভোল্ট হারানোর বিষয় কি? বিষয়টা কি? আপনার যেই মাইক টাইসন, সে তার আর্লি এইজে একবার রিংয়ে দাঁড়াতে শিখেছে, যে পাঞ্চিং শিখে ফেলেছে, পৃথিবীর যে কোনো বড় ফাইটারকে সে ফেস অফ করা শিখে ফেলেছে। এখন 60-70 বছর বয়সে আপনি কি মাইক টাইসনের সামনে গিয়ে তাকে ডিফিট করে ফেলতে পারবেন? আপনি কি তার যে সাহস সেটা কি নষ্ট করে দিতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। আপনার আফগান জাতিরা পৃথিবীর যে কোনো বড় বড় জাতিসমূহ যারা তাদের ভূখণ্ডে অভিযান চালিয়েছে, তাদের সামনে তারা ফেস অফ করেছে। তারা ভুলে গেছে? আপনি কোনোভাবে তাদের মধ্যে থেকে কনফ্রন্টেশনের যে শক্তি, সেটা তাদের মধ্যে থেকে আপনি কেড়ে নিতে পারবেন? বাংলাদেশে আজকে যারা দাঁড়িয়েছে, তাদের এই শক্তি জোগাতে 50 বছর সময় লেগেছে, একদিনে হয়নি। এই জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস একদিনে হয়নি। 1971 সালে এই দেশের সৈনিকগণ, এই দেশের সাধারণ জনগণ, সেখানেও পাকিস্তানি শাসকদের মধ্যে যারা ডাকাত ছিল, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এখন আমাদের 1971 পরবর্তীতে দীর্ঘ 50 বছরের যে গ্যাপ গেছে, এই গ্যাপে আমাদের দেশে আর কেউ শাসকদের ভিতরে, আমাদের শাসক হোক, আমাদের দেশে যারা সাম্প্রতিক সময় আমাদের দেশে মানুষকে লুণ্ঠন করেছে, তাদের সাথে বহির্রাষ্ট্রের ডাকাতগুলোর সম্পর্ক আছে, ভারতের ডাকাতগুলোর সম্পর্ক আছে। ভারতের রাষ্ট্রে যারা ডাকাতি করছে, তাদের সাধারণ জনগোষ্ঠীকে যারা লুণ্ঠন করছে, তাদের সাথে বাংলাদেশের ডাকাতগুলোরও সম্পর্ক আছে। তারা একসাথে হয়েই বাংলাদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে। তো অতএব মানুষের মধ্যে যে সাহস একবার এসে যায়, আপনি সেটা কেড়ে নিতে পারবেন না কোনো কিছু। আপনি বারবার করে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবেন, তাকে আপনি তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে পারবেন, তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবেন, আরও বড় ধরনের অস্ত্র তার বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন, এগুলো করতে পারবেন, কিন্তু তার মধ্যে থেকে সাহস আপনি কেড়ে নিতে পারবেন না। এটাই রিভোল্ট হলো সাহস, যার চিহ্ন হলো মুষ্টিবদ্ধ হাত। মুষ্টিবদ্ধ হাত মানে আই ওয়ান্ট টু ফাইট এগেনস্ট ইউ। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম।